জুমার নামাজে আগত সম্মানিত মুসল্লিয়ান একরাম, মুরব্বিয়ান আযম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার দিনের সর্বোত্তম আমল জুমার নামাজ আদায় করা, আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার বসার প্রতি সপ্তাহের ন্যায় কোরআনুল কারীম থেকে কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া মায়া ইহসান আর মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত, বড় মেহেরবানি। কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে, মেডিকেলে, ক্লিনিকে, বাড়ি ঘরে কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে। আল্লাহ আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, দুনিয়াবি কাজকর্ম থেকে পৃথক হয়ে গুনাহের কাছ থেকে মুক্ত রেখে আল্লাহ একটি জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় মেহেরবানি, বড় ইহসান। এই জন্য সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে কৃতজ্ঞতা, শুকরিয়া যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাআলার অসংখ্য অজস্র অগণিত নেয়ামত থেকে আল্লাহ তাআলা আরো নেয়ামত বান্দা বান্দিকে বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা বান্দি না শুকরিয়া করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে আল্লাহ বলেন যে নেয়ামত তো ছিনিয়ে নেবই, তোমাদের জন্য রয়েছে বড় কঠিন শাস্তিদায়ক আযাব, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে, মানুষকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আবার মানুষের চলার জন্য কোরআনুল কারীমকে সংবিধান করেছেন। মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, কি করবে, কি খাবে, তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের কোন পর্যায়ে কিভাবে সে চলবে, প্রত্যেকটা দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি সমাধান না দিতেন, যদি পথ বাতলে না দিতেন, তাহলে আমাদের জন্য চলা বড়ই মুশকিল হতো, বড় কষ্ট হয়ে যেত। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করেন, পড়েন আমিন। সহজ সরল সঠিক পূর্ণ পন্থায় আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন। আমরা সেটাই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে সদা সর্বদা কামনা করি। সহজ সরল সঠিক পথে আমরা চলতে চাই, এটাই আমাদের কামনা। পৃথিবীর ছোট্ট হায়াত, অল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের হায়াত হবে গড়ে ৬০-৭০ বছর। খুব অল্প হায়াত নিয়ে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে দুনিয়াতে পাঠিয়েছেন। যদি একটু হালাল হারাম বেছে একটু কষ্ট করে, যদি কোনটা পাক কোনটা না পাক, কোনটা হালাল কোনটা হারাম চিনে বুঝে যদি একটু কষ্ট করে যদি তমিজ করে পার্থক্য করে পৃথিবীতে চলা যায়, তাহলে অফুরন্ত অগণিত এক জিন্দিগি আমাদের শুরু হবে, যে জিন্দিগিতে শুধু সুখ আর শান্তি দিয়েই ভরপুর থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ যা করে, মানুষের নফসের গোলামিতে মানুষ ব্যস্ত। নফস যা চায়, আমরা সেই নফসের গোলামির মধ্যেই আমরা আমাদের জীবনটা পরিচালিত করছি। অথচ উচিত তো ছিল নফস নয়, আমার রব যা চায়, আমার রবের চাহিদা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করা। আমাদের দেশের যুব সমাজ, যৌবনকাল হলো দুনিয়া কামানোরও শ্রেষ্ঠ সময়, আবার আখিরাত কামানোরও শ্রেষ্ঠ সময় যৌবনকাল। কারণ বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে ঠিক মতো আর রুকু সেজদা করা যায় না। ওযু করে আসতে আসতে আবার প্রস্রাবের বেগ হয়, ওযু চলে যায়। ধীরস্থির ভাবে খুশু খুজুর সহিত এক ধ্যানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে চাইলেও করা যায় না, কষ্ট হয়ে যায়।
একটু বয়স হয়ে গেলে মাজায় কোমরে ব্যথা অনুভব হয়, ডাক্তার পরামর্শ দেয় আপনি আর রুকু সেজদা করতে পারবেন না, আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে। চেয়ারে বসে নামাজ পড়লে কি আর রুকু সেজদা করে নিজের কপালকে মাটিতে বিছিয়ে দিয়ে যে শান্তি প্রশান্তি পাওয়া যায় সেটা কি কখনো পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। এই জন্য বলা হয় যে যৌবনের এই সময়টা বড় দামি সময়। মানুষ যৌবনেই দুনিয়া কামানোর চেষ্টা করে, আবার মানুষ এই যৌবনেই পরকালকে কামানোর চেষ্টা করতে হবে। যদি যৌবনে পরকাল কামানোর চেষ্টা করা যায়, পরকাল কামানো যায়, তাহলে বয়স হয়ে গেলে আমি যদি রুকুটা করতে না পারি, সেজদাটা করতে না পারি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আমার যৌবনকে আল্লাহর রাহে বিলীন করে দেওয়ার কারণে বৃদ্ধ বয়সে ঠিকমতো সেজদা রুকু করতে না পারলেও আল্লাহ আমাকে পরিপূর্ণ রুকু সেজদা করার সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমি দুর্বল হয়ে গেলে হেঁটে হেঁটে মসজিদে আসতে না পারলেও যদি আমি আমার যৌবনে যুবক বয়সে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করি, তাহলে বৃদ্ধ হয়ে গেলে আর হেঁটে আসতে না পারলেও আমার দিলের আকাঙ্ক্ষা যেহেতু আছে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা, বার্ধক্যের কারণে যদি আমি না পারি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে জামাতে নামাজ আদায় করার তৌফিক, এই সওয়াব দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবন কালটাকে আল্লাহর রাহে অতিবাহিত করা।